জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয়, যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আমার পরিবারের সকল সদস্যদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এই যে 2023 পার হলো, বলবো তার সাথে সাথে যত সমস্ত তোমাদের দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, ঈশ্বরের কৃপায় সমস্ত যেন কেটে যায় 2023-এর সাথে সাথে। নতুন যে বছর পড়েছে, এই বছরে তোমাদের প্রত্যেকের জীবনে যেন স্বয়ং ঈশ্বরের কৃপায়, গুরুর কৃপায় সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে, এই প্রার্থনা করি ঈশ্বরের চরণে। লাইভ অনুষ্ঠান শুরু করব। আশা করছি লাইভের যে ক্যাপশন দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে লাইভ অনুষ্ঠানটি কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, শনি এবং বৃহস্পতি এই দুই গ্রহের প্রভাবে 4 রাশির আর্থিক কোনো রকম কষ্টই আমি দেখতে পাচ্ছি না 2024 সালে। নতুন বছরে কোনো রকম এদের অর্থের অভাব থাকবে না। এই নিয়েই বিস্তারিত আলোচনা করবো, এই 4 রাশির ভালো মন্দ সমস্ত নিয়ে। জানতে গেলে কিন্তু পুরো লাইভ প্রোগ্রামটাই আমার সাথে তোমাদের থাকতে হবে। এই বছরে বৃহস্পতি ও শনি এবং রাহুকেতু বড় প্রভাব অর্থনৈতিক কর্মজীবনের উপর দেখা যাবে। বৃহস্পতি এই বছর বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আর 4 মাস বাদেই কিন্তু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে, এবং রাহু সারা বছর মীন রাশিতে এবং কেতু সারা বছর কিন্তু কন্যা রাশিতেই থাকছে, যেটা 2023 সালে গোচরে এসেছিল। এই বছর কুম্ভ রাশিতে ভ্রমণের সময় শনি মহারাজ তার শুভ প্রভাব কিন্তু দেখাবে, অর্থাৎ 30 বছর বাদে যেহেতু শনিদেবও কুম্ভ রাশিতেই ভ্রমণ করছে, তার কিন্তু অনেক শুভ প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের উপরে দেখাবে। তবে আজকে আমি 4 রাশি নিয়ে কিন্তু বিশেষ আলোচনা করব। এমন পরিস্থিতিতে এই বছর বৃহস্পতির শুভ প্রভাবের কারণে 4 রাশির জাতক জাতিকারা কিন্তু আর্থিক বিষয় দুর্দান্ত সাফল্য পেতে চলেছে বা সাফল্য লাভ করবে। সিংহ ও মেষ ও বৃষ রাশির জাতকদের চাকরি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে, এটাই আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, বিস্তারিত আলোচনা করব। জানতে গেলে কিন্তু পুরো অনুষ্ঠানটাই তোমাদের সাথে থাকতে হবে, এবং অনুষ্ঠানের শেষে আমি যেটা করি তোমাদের ভাগ্য গণনা করি, সেটা কিন্তু আজকেও করব। যারা যারা জানতে চাইছো কিছু, লাইভ শেয়ার করে কমেন্ট করতে হবে, নয়তো সরাসরি আমার সাথে লাইভে জয়েন হতে পারো ভিডিওতে। যাই হোক, প্রথম রাশির কথা, যে রাশির কথা বলবো, মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। নতুন বছর তোমাদের জন্য আর্থিক বিষয় বিরাট শুভ। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে, তোমাদের জন্য একের পর এক আর্থিক লাভের পরিস্থিতি তৈরি হবে। 2023-এ যা যা দুঃখ কাটিয়েছ, আর্থিক দিক দিয়ে অভাব অনটন ছিল, এগুলো কিন্তু পুরোপুরি কেটে যাবে। অর্থাৎ নতুন বছরে কিন্তু আর্থিক লাভের পরিস্থিতি তৈরি হবে একের পর এক। এই বছর তোমাদের জন্য কিন্তু শুভ ফলাফল আসবে, এবং আর্থিক লাভের শর্তও কিন্তু একাধিক তৈরি হবে। সারা বছর পরিবার থেকে কিন্তু পূর্ণ সমর্থন পাবে। তোমরা যেই কর্মই করো না কেন, কিন্তু পরিবার থেকে কিন্তু বলবো পূর্ণ সমর্থন পাবে। পরিবারের সঙ্গে আনন্দদায়ক বেশ মজার সময়ও কিন্তু তোমাদের কাটবে। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে। যারা রোগ শোক ব্যাধিতে ভুগছিলে, বলবো ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে। প্রেমের যে সম্পর্কগুলো রয়েছে, যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছে, বলবো আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করো, তাহলে কিন্তু ভালো ফল পাবে। মাথা গরম করলে কিন্তু একদম হবে না এই জায়গাটাতে। কর্মক্ষেত্রে অহংদণ্ড অর্থাৎ অহংকার ভাব কিন্তু তোমাদের একদম এড়িয়ে চলা ভালো, এইটাই কিন্তু বলবো। এই বছর বন্ধু এবং আত্মীয়দের থেকে সাহায্য পাবে তোমরা, অর্থাৎ কাছের বন্ধু এবং কাছের আত্মীয়দের থেকে সাহায্য পাবে, যা তোমাদের কিন্তু সুখ এবং সমৃদ্ধির দরজা কিন্তু খুলে দেবে বা খুলে দিতে চলেছে। পরবর্তী রাশি বলবো বৃষ রাশির কথা। তোমাদের জন্য নতুন বছরটা কিন্তু অর্থ ও কর্মজীবনের দিক থেকে কিন্তু দুর্দান্ত হচ্ছে। যারা কর্মের সাথে যুক্ত রয়েছে বা অর্থনৈতিক বিষয়ে যুক্ত রয়েছে, বলো তোমাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। কর্মক্ষেত্রে কিন্তু ভালো পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ যাদের কর্মক্ষেত্রে সমস্যা চলছিল 2023-এ, কর্মক্ষেত্রে কর্ম ঠিকঠাক হচ্ছিল না বলে আর্থিক সুবিধা পাচ্ছিল না, সেগুলো কিন্তু কেটে যাবে এবং কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবে। যারা সৃজনশীল কর্মের সাথে যুক্ত, তাদের জন্য বলবো এই বছরটি বিশেষভাবে শুভ। আর্থিক বিষয় তোমরা যদি একটি ব্যাকআপ পরিকল্পনা নিয়ে তোমাদের পরিকল্পনাগুলি নিয়ন্ত্রণে রাখো, তবে কিন্তু এই বছর অর্থ মানে সেভিংস করতে কিন্তু তোমরা
সক্ষম হবে, অর্থাৎ অর্থ সঞ্চয় কিন্তু তোমরা সক্ষম হবে। যারা অসুস্থ ছিল বলবো তাদের স্বাস্থ্যের উন্নতি হবে, রোগ ব্যাধি কাটবে। এবার এই বছরে ভ্রমণে ব্যবহারিক হওয়া তোমাদের জন্য কিন্তু শুভ, ভ্রমণে কিন্তু গেলে কিন্তু খুব শুভ ফল দেবে। এই বছরের শুরু এবং শেষ প্রান্তে তোমাদের জীবনে কিন্তু কোনো কাকতালীয় ঘটনা ঘটবে, অর্থাৎ যেটা তোমরা কল্পনা করনি, যেটা তোমরা ভাবনি, যেটা মাইন্ডেই আসেনি এই পর্যন্ত, এমন ধরনের কোনো কিন্তু কাকতালীয় কিন্তু ঘটনা ঘটতে চলেছে। তবে বছরের মাঝামাঝি কিছু ক্ষতির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, বছরের মাঝামাঝি সময় কিন্তু কিছু ক্ষতির সম্ভাবনা আমি তোমাদের দেখতে পাচ্ছি। খুব সাবধানে থাকা কিন্তু ভালো হবে, খুব ভেবেচিন্তে যে কোনো জায়গায় কিন্তু অর্থ বিনিয়োগ করতে হবে তোমাদের, নালে কিন্তু একটু সমস্যা হবে। তাই খুব ভেবেচিন্তে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু অর্থ বিনিয়োগ করা তোমাদের প্রয়োজন। পরবর্তী রাশি বলবো, তার আগে বলে নিই, যারা যারা লাইভে কিছু জানতে চাইছো, আমার থেকে ভাগ্য গণনা করতে চাইছো, তারা কি করবে, চটাপট লাইভ অনুষ্ঠান শেয়ার করে তোমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কমেন্ট করতে পারো, অথবা লাইভে সরাসরি যুক্ত হতে পারো। পরবর্তী রাশি বলবো মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই বছরটি মিথুন রাশির জাতকদের জন্য কিন্তু আর্থিক বিষয় ভালো এবং বছর জুড়ে কিন্তু আর্থিক লাভের সুযোগ তৈরি হবে। 2023 সালে মিথুন রাশির জাতক জাতিকারা যেরকম আর্থিক সমস্যায় কাটিয়েছো, অভাব অনটনের মধ্যে দিয়ে কাটিয়েছো, সেটা কিন্তু এই 2024 সালে থাকবে না। দুর্দান্ত কিন্তু ভালো রেজাল্ট আসতে চলেছে তোমাদের জন্য। তোমরা তোমাদের আর্থিক অবস্থানকে কিন্তু শক্তিশালী করার জন্য অনেক ভ্রমণও করবে এবং যা তোমাদের জন্য কিন্তু সফলতা বয়ে নিয়ে আসবে। এই বছরটি স্বাস্থ্যের জন্য কিন্তু একটি ভালো বছর, অর্থাৎ 2023 সালে পেটের সমস্যা হোক বা ব্যথার সমস্যা হোক, যে কোনো দিক দিয়ে তোমরা ভুগেছো, 2024 সালে বলবো স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু তোমাদের জন্য খুব ভালো সময়। এই বছর পরিবারের মধ্যে ঐক্য এবং শান্তি বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেমের সম্পর্ক ক্ষেত্রগুলিও অনুকূল থাকবে এবং পারস্পরিক যে ভালোবাসা তা কিন্তু দৃঢ় বা মজবুত হতে চলেছে। এই বছরে কোনো প্রবীণের আশীর্বাদে জীবনে সুখ ও সমৃদ্ধি বন্যা বয়ে নিয়ে আসবে, অর্থাৎ কোনো বড় মানুষ তোমাদেরকে আশীর্বাদ করবে বা করেছে, সেই আশীর্বাদ পাওয়া তোমরা যোগ্য, সেই কারণে কিন্তু সুখ সমৃদ্ধির বন্যা এই বছর তোমাদের জীবনে আসবে। কর্মস্থলে কিছু খারাপ খবর আসতে পারে, পুরো বছর কিছু টক মিষ্টি অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোমাদের যাবে। এই বছর অহংকার করা কিন্তু একদম ভালো না, অহংকার কিন্তু ঝেড়ে ফেলো মন থেকে। একটু যদি ঝুঁকি নিতে পারো তোমরা কর্মক্ষেত্রে, দুর্দান্ত রেজাল্ট পাবে। পরবর্তী রাশি বলবো কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই বছর কর্কট রাশির জাতকদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে অনেক 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 পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক দিয়ে কিন্তু দুর্দান্ত এই বছরটি হতে চলেছে। এক কথা তোমাদের কাজের ধরন বদলে যাবে, যেইভাবে কাজ করছিলে কাজের ধরনটা একদমই বদলে যাবে। এই বছর জীবনের একটি নতুন পর্যায়ের দিকে কিন্তু অগ্রসর হতে পারবে, অর্থাৎ যেইভাবে জীবনটা চলছিল তা না হয়ে কিন্তু নতুনভাবে কিন্তু অগ্রসর হবে, এইটাই কিন্তু গ্রহগত অবস্থান বলছে। এই বছরটি আর্থিক বিষয় শুভ এবং বিনিয়োগ থেকে কিন্তু তোমাদের লাভ হতে পারে। যারা লটারি কাটছে লটারির থেকেও কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি। আর্থিক অবস্থা শক্তিশালী এমন কারো কাছ থেকে কিন্তু সাহায্য পাবে, অর্থাৎ যেই ব্যক্তির অনেক ধন দৌলত রয়েছে বা পয়সা কড়ি রয়েছে বলবো তার থেকে কিন্তু আমরা আর্থিক বিষয়ে দুর্দান্ত সাহায্য পেতে পারো। এই বছরে ভ্রমণেও কিন্তু সফলতা আসবে, ভ্রমণ কিন্তু এই বছরে তোমাদের জন্য খুব ভালো হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনের কথা শুনে যদি নাও ভালো হবে, অর্থাৎ মন আমাদের অনেক সময় দোমনা কাজ করে, এটা করবো কি করবো না, এমনটা যদি হয় নিও না, তা বলবো মন যেটা বলে সেই দিকেই তোমরা লক্ষ্য স্থির রেখে দেখো সফলতা পেয়ে যাবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনের কথা শুনেই নেওয়া উচিত। মানসিকভাবে যদি দৃঢ় থাকতে পারো জীবনে কিন্তু সুখ ও শান্তি আসবে। জীবনে ভালো মন্দ খারাপ যাই ঘটুক না কেন মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে তোমাদেরকে। বছরের প্রথম ও তৃতীয় মাসে বলবো কাকতালীয় কোনো ঘটনা তোমাদের জীবনে ঘটতে চলেছে, ভালো অবশ্যই ভালো, খারাপ আমি বলছি না। বছরের শেষ দিকে কোনো বিষয় মন খারাপ হতে পারে, তবে ধৈর্য রাখতে হবে, বহুগুণ ধৈর্য রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের মঙ্গল। তো বন্ধুরা এই ছিল আজকে 4 রাশির বিষয় বলা। শনি, বৃহস্পতি এবং রাহু কেতুর প্রভাবে এই 4 রাশি ভালো মন্দ ফল পেতে চলেছে। এইবার আমি যেটা করি তোমাদের জন্মকুষ্টি গণনা করি, তার জন্য কি করতে হবে, লাইভ শেয়ার করে কমেন্ট করতে হবে অথবা জয়েন হতে হবে। কৌশিক সি, তুমি জন্ম তারিখ দিয়েছো, জন্ম সময়টা না PM তুমি মেনশন করনি, দুঃখিত তোমারটা আমি নিতে পারছি না গো। কৌশিক সি তোমারটা আমি নিতে পারছি না, AM না PM তুমি মেনশন করনি। যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে
কৌশিক সি, তুমি শুনতে থাকো, তোমার বিষয় আমি বলছি। তুমি এম দিয়েছো, আচ্ছা। ছয়ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর 1991। জন্ম টাইম 6:35 AM। হাওড়া। কৌশিক সি, শুনতে থাকো। কৌশিক সি, তোমার জন্ম রাশি হলো ধনুরাশি, জন্ম লগ্ন কিন্তু হলো কন্যা লগ্ন। তুমি কিন্তু ধনুরাশি কর্কট কন্যা লগ্নে কিন্তু জাতক। দশম গৃহে কেতু বসে রয়েছে কর্মের জায়গায় এবং লগ্নে মঙ্গল বসে, তুমি মাঙ্গলিক দোষযুক্ত। বিবাহিত জীবনে সমস্যা আসবে এবং কর্মের জীবনে, কর্মগত জীবনে একাধিকভাবে কিন্তু সমস্যা আসবে। এইটাই আমি তোমার জন্মছক অনুযায়ী দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোকে অবশ্যই ঠিকঠাক করে নিও। আর শনি ভগ্ন যে কাল সর্বদোষ রয়েছে, এই জায়গাটাকে ঠিকঠাক করে নিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। রনিত রয়, আমি তোমারটা নিচ্ছি, তুমি শুনতে থাকো। ওকে, একটু ফোনটা দাও না। রনিত রয়, তুমি শুনতে থাকো। 13/11/1990। জন্ম টাইম 6টা থেকে 6:30 কল্যাণী। রনিত রয়, শুনতে থাকো। রনিত রয়, তোমার জন্ম রাশি কন্যা রাশি, জন্ম লগ্ন বৃশ্চিক লগ্ন। তুমি কন্যা রাশি বৃশ্চিক লগ্নে কিন্তু জাতক। বলবো মঙ্গল ভগ্ন কাল সর্প দোষ রয়েছে তোমার জন্মছকে, যে কারণে জীবনের প্রতিটা কাজে বাধা প্রাপ্ত হবে। বলবো এই জায়গাটাকে ঠিকঠাক করে নিও কোনো ভালো জায়গা থেকে। ঠিক আছে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। পূজা চৌধুরী, শুনতে থাকো। 18 অক্টোবর 1998। ছটা মালদা। পূজা চৌধুরী, শুনতে থাকো। এইটাই হয়তো লাস্ট নেবো, কারণ 4জন আমি শেয়ার দেখতে পাচ্ছি। 4টে অলরেডি আমি বলে দিয়েছি। পূজা চৌধুরী, তোমার জন্মরাশি কন্যা রাশি, জন্ম লগ্ন হলো তুলা লগ্ন। তুমি মাথা যন্ত্রণার সমস্যায় ভুগতে পারো, সাইনাস, মাইগ্রেন, এগুলো সমস্যা আসতে পারে। আর মাথাটাকে খুব ঠান্ডা রাখতে হবে, কারণ পঞ্চম পতি 5th হাউসের লর্ড রাজযোগ কারক যে গ্রহ রয়েছে তোমার জন্মচাটে, সে সপ্তম গৃহে বসে লগ্নে দৃষ্টিপাত করছে। তাহলে শনি কিন্তু নিচস্থ হয়ে জন্মছকে লগ্নে অর্থাৎ দেহের উপর তোমার দৃষ্টিপাত করছে। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। মাথাটাকে কিন্তু খুব ঠান্ডা রেখো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। সঞ্জু মাঝি, তুমি শুধু ডেট অফ বার্থ দিয়েছো, জন্ম টাইম দেওনি, দুঃখিত, আমি নিতে পারছি না তোমার কমেন্টটা। ঠিক আছে সঞ্জু মাঝি। এই পর্যন্ত 4টে শেয়ার আমি 4জনকে অলরেডি বলে দিয়েছি। যারা যারা কিছু আনতে চাইছো শেয়ার করে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান চটাপট কমেন্ট করো, আমি কিন্তু বলবো।
পীযূষ ঘোষ, দাদা আমার মীন রাশি 2024 কেমন যাবে? ঈশ্বরকে ডাকো, অবশ্যই ভালো যাবে, খারাপ যাবে না। রমেন দাস, দাদা আমার মকর রাশি কেমন যাবে? শনি সাড়ে সাথী ছাড়ার মুখে, তো ভালো মন্দ মিশিয়েই যাবে, খারাপ যাবে না, চিন্তা করো না। হনুমানজির পুজো পাঠ করো, তাতেই মঙ্গল হবে। যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাও আমার থেকে 7866933941 এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে। আর যারা যারা লাইভে কিছু জানতে আছো, লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান কিন্তু কমেন্ট করতে হবে। মন্দিরা প্রামাণিক, আমার নিউ ইয়ার কেমন যাবে? ভালোই যাবে, চিন্তা করো না। সঞ্জু মাঝি, শুনতে থাকো। আসলে জানো তো, অনেকেই জিজ্ঞেস করে আমার নতুন বছর কেমন যাবে, নতুন বছর কেমন যাবে। কিছুটা না ভাগ্য তো আছে, আবার অনেকটা আমাদের কর্মের উপরও নির্ভর করে। আমরা যদি কর্ম না করে পুরোপুরি ভাগ্যের উপর সহায় হয়ে বসে থাকি, তাহলে কিন্তু কখনোই ভালো যাবে এমনটা কিন্তু আশা করা আমাদের ভুল। তাহলে চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে, তবে কিন্তু ভাগ্য দেবতা আমাদেরকে সাথ দেবে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। 21 আগস্ট 1900। সঞ্জু মাঝি, শুনতে থাকো। দুটো 10 AM। জন্মস্থান তমলুক। জন্ম টাইম 2:10 AM। সঞ্জু মাঝি, তুমি শুনতে থাকো। সঞ্জু মাঝি, তোমার জন্ম রাশি হলো কর্কট রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন। তুমি কিন্তু কর্কট রাশি মিথুন লগ্নের কিন্তু জাতক। সঞ্জু মাঝি, তোমার উদ্দেশ্যে আমি বলবো, অষ্টমপতি নবমপতি একাদশ স্থানে নিচস্থ হয়ে বসে গেছে। আয়েস জায়গা, আয়েস স্থান, এই জায়গাগুলোতে কিন্তু বারংবার সমস্যা আসতে থাকবে তোমার জীবনে, এইটাই আমি দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় গৃহে মঙ্গল নিচস্থ এবং শুক্রযুক্ত, অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু সমস্যায় পড়বে। ঠিক আছে, এই জায়গাগুলোকে ঠিকঠাক করে নিও। খুব ভালো থাকো, সুস্থ থাকো, জয় মা। দেব সন্তু, শুনতে থাকো। দেব সন্তু, পনেরো 12 1978। জন্ম টাইম 45 AM। দেবসন্ত, শুনতে থাকো। দেবসন্ত, তোমার জন্মরাশি মিথুন রাশি, জন্মলগ্ন কিন্তু হলো মীন লগ্ন। লগ্নপতি পঞ্চম গৃহে 5th হাউসে বসে উচ্চস্থ হয়ে রয়েছে কর্কট রাশির ঘরে। অর্থাৎ আর্থিক দিক দিয়ে কোনো অসুবিধা থাকার কথা আমি দেখতে পাচ্ছি না। আর্থিক দিক দিয়ে কিন্তু সচ্ছলতাই থাকবে তোমার। কিন্তু যেটা আমি সতর্ক করব, ষষ্ঠ ঘরে 6th হাউসে রাহু শনি বসে এক ঘরে সাপির দোষ সৃষ্টি করলো। শত্রুতা থেকে খুব সাবধানে থাকতে হবে তোমাকে, নালে কিন্তু জীবনের প্রতি পদে 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 কিন্তু বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, জয় মা।
মন্দিরা প্রামাণিক, আচ্ছা ভাইয়ের ব্যাপারে বলো, তুমি আমার সাথে এমনি হোয়াটসঅ্যাপে কথা বলে নিয়ে বলে দেবো। মনিরুদ্দিন শেখ, আচ্ছা মনিরুদ্দিন শেখ, তুমি শুনতে থাকো। লাইভ কিন্তু শেয়ার করতে হবে, নাহলে কিন্তু বেশিক্ষণ লাইভ আমি করব না। মনিরুদ্দিন শেখ, তুমি শুনতে থাকো। ডেট অফ বার্থ 9/11/2000। জন্ম টাইম সকাল 10টা 40। মনিরুদ্দিন শেখ, তোমার জন্ম রাশি হলো মীন রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো ধনু লগ্ন, তুমি কিন্তু মীন রাশি ধনু লগ্নের কিন্তু জাতক। দেখো, তোমার উদ্দেশ্যে একটা কথা বলবো, বর্তমান সময় যেমন চলছে চলুক, বর্তমানে শনি 7.5 দশা ঢুকেছে, মানসিক টেনশন, মানসিক চাপ, মিথ্যা বদনাম এগুলো কিন্তু তোমার জীবনে ঘটে যাবে। তবে বিবাহিত জীবনেও কিন্তু খুব সাবধান থাকতে হবে। বিবাহিত জীবন কিন্তু আমি খুব একটা সুখে দেখতে পাচ্ছি না। ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। সুজিত দাস, শুনতে থাকো। সুজিত দাস, সতেরো 3/1970। জন্ম টাইম 7:45 PM। জন্মস্থান কান্দি, মুর্শিদাবাদ। সুজিত দাস, শুনতে থাকো। সুজিত দাস, তোমার জন্ম রাশি হলো কর্কট রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো তুলা লগ্ন, তুমি কিন্তু কর্কট রাশি তুলা লগ্নের কিন্তু জাতক। দেখো, সপ্তম গৃহে মঙ্গল বসে শনিযুক্ত, বিবাহিত জীবনে কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে, আমি এইটাই দেখছি। আর বর্তমান সময় বলবো শনি ঢাইয়া চলছে, যে কারণে কিন্তু হনুমানজির পুজো পাঠ করো এই টাইমে, তাতে কিন্তু তোমার জন্য মঙ্গল। খুব ভালো থেকো। আর যারা যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো, 7866939421 এই নাম্বারে কল করবো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, যে নাম্বার পেজে দেওয়া রয়েছে। আচ্ছা, রুমা কুণ্ডু, তুমি 11ই ফাল্গুন দিয়েছো, বাংলা ডেট এরকম ভাবে তো নেওয়া সম্ভব না, ইংরাজিটা দিতে হবে, ঠিক আছে রুমা কুণ্ডু? আচ্ছা, শ্রাবন্তী গুহ শেয়ার করলাম, দাদা আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, দিয়েছো তো, আমি দেখতে পেয়েছি, আর নিচ্ছি। শ্রাবন্তী গুহ, শুনতে থাকো। ডেট অফ বার্থ 19 এপ্রিল 2002। জন্ম টাইম দুপুর 12টা 12, পশ্চিম বর্ধমান। শ্রাবন্তী গুহ, শুনতে থাকো। শ্রাবন্তী গুহ, তোমার ছেলের জন্মরাশি মিথুন রাশি, লগ্ন হলো কর্কট লগ্ন, মিথুন রাশি কর্কট লগ্নের কিন্তু জাতক ছেলে। দশম গৃহ, এখানে তোমার ছেলে জন্মছকে কিন্তু দারিদ্র একটা যোগ করেছে, এবং একাদশ গৃহে মঙ্গল শনিযুক্ত এবং রাহুযুক্ত হয়েছে। এখন কতখানি কি সমস্যা হচ্ছে আমি জানি না, তবে বিবাহের পর কিন্তু সমস্যা তৈরি হবে। আবার এটাও বলবো, উন্নতি কিন্তু ওর বিয়ের পর থেকেই হবে। ভালো থেকো।
প্রিয়ঙ্কর রয়, তুমি শুনতে থাকো। প্রিয়ঙ্কর রয়, তুমি শুনতে থাকো। চব্বিশে নভেম্বর 1995। জন্ম টাইম বালুরঘাট। প্রিয়ঙ্কর রয়, তুমি শুনতে থাকো। প্রিয়ঙ্কর রয়, তোমার জন্মরাশি ধনুরাশি, জন্মলগ্ন হলো মিথুন লগ্ন। তুমি ধনুরাশি মিথুন লগ্নের কিন্তু জাতক। দেখো, নবম ঘর দিয়ে বর্তমানে ট্রানজিটে শনিদেব পাস করছে। বর্তমান সময় কিন্তু বিরাট ভোগান্তির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, কারণ তুমি যেই কর্মগুলো করে তুলেছ সেই পারদ্য ফল কিন্তু তোমাকে এখন বর্তমানে শনিদেব দেবে, ঠিক আছে? তবে এর মধ্যে দিয়েই জীবনের ভালো কিছু অবশ্যই শুরু হবে, এইটাই আমি দেখতে পাচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। বিষ্ণুপদ রয়, তুমি শুনতে থাকো। 7ই মার্চ 2002। শেয়ার না হলে কিন্তু আমি আর কাউটটা বলবো না, এটাই লাস্ট করে আমি ছেড়ে দেবো, লাইভ শেষ করে দেবো। শেয়ার করতে হবে। 7ই মার্চ 2002। জন্ম টাইম 12:46 PM। হলদিবাড়ি। আচ্ছা, বিষ্ণুপদ রায়, শুনতে থাকো। বিষ্ণুপদ রায়, তোমার জন্মরাশি হলো ধনুরাশি, জন্মলগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন। তুমি কিন্তু ধনুরাশি মিথুন লগ্নের কিন্তু জাতক। তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো, খুব খারাপ টাইমের মধ্যে ঠিক আছে, মানসিক চিন্তা হোক, ভাবনা হোক, তবে এই টাইমে ভালো টাইম শুরু হয়েছে এবং মঙ্গল একাদশ গৃহে বসে তোমার রুচক নামক একটা ভালো যোগ সৃষ্টি করেছে এবং লগ্নে বৃহস্পতি কেন্দ্রস্থ বসে জীবনে অনেক উন্নতি করতে হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা। আচ্ছা, শ্রাবন্তী গুহ ছেলেটা দিয়েছে BBA MBA করতে পারবে কিনা, বিজনেস করলে কি উন্নতি করতে পারবে। দেখো, একসাথে তো দেওনি, আর এখন তো আবার বের করা সম্ভব না। তা যদি পার্সোনালি প্রেডিকশন নিতে আমাকে কল করে নিও সরাসরি। আচ্ছা, সুরজিৎ মুখার্জি লিখেছে বৃষ রাশি ফল জানান গুরুজি। খুব ভালো যাবে 2024 বৃষ রাশি। অবশ্য গ্রহের যে দশা অন্তর্দশা তোমাদের জন্ম ছক অনুযায়ী, যাদের পার্সোনাল অনুযায়ী, সেটাও কিন্তু বিচার্য। হ্যাঁ, এবার বৃষ রাশি অনুযায়ী কিন্তু যতদূর দেখা যাচ্ছে ভালোই যাবে 2024। এখন ঈশ্বরের কৃপা দেখো। সজল আমারটা তোমারটা আমি পাইনি গো, ডেট অফ বার্থ হয়তো তুমি কমেন্ট করেছো। ও আচ্ছা, লিখেছো আমার রাশি 13/1994। জন্ম টাইম জন্মস্থান তুমি দাওনি, দুঃখিত, আমি নিতে পারিনি তোমারটা। তো যাই হোক, আজকে বেশিক্ষণ লাইভ টানবো না। আর আবার বলি, যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো আমার থেকে 7866939421 এই নম্বরে সরাসরি কল করবে। যাওয়ার আগে আমি প্রতিদিন যে কথাটি তোমাদেরকে বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই, বাল্যপদী হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো। তোমাদের কৃষ্ণদাস এই মিনতি করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান অথবা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এই যে নতুন বছরটা বলো সবাই খুব আনন্দে কাটাও। হরে কৃষ্ণ, জয় মা।